2 বছরের কিছু কম হবে, 2 বছরের কিছু কম। এখন সজিনা বাগান যারা করতে চান তারা তাদের কিছু প্রশ্ন থাকে, তারা আসলে অনেক প্রশ্ন করেন যে কত বছর যাবত একটা সজিনা গাছ লাগিয়ে সেটার বাণিজ্য চাষাবাদ করা যেতে পারে। সেখানে আমরা বলতে পারি যে এই গাছটার বয়স হচ্ছে 2 বছর একটা গাছের বয়স। এবং যে পরিমাণ ফলন আছে মাশাআল্লাহ, আমি যদি এখানে যাই, আমি যদি এখানে দাঁড়াই, তাহলে আমি তো চারিদিকে মনে হচ্ছে অনেকগুলো লাঠি। আর এই যে এই সজিনা আমরা খেয়ে দেখেছি। আর আপনারা জানেন যে আমাদের যে চ্যানেলের দুইজন আমাদের হচ্ছে পার্টনার রয়েছেন, অংশীদার রয়েছেন চ্যানেলেরই, এবং ক্যামেরা পিছনে যে দুইজন থাকেন সব বরাবর, সাহেব আলী এবং এমদাদ ভাই, তো ওনারাও হচ্ছে এই সজিনা লাগিয়েছিলেন এবং আমরা বাড়িতে খেয়েছিলাম। আজকেও খাওয়াবো আজকে ইনশাল্লাহ রফিক ভাইয়ের এখানে হয়তো খাওয়ার একটা ব্যবস্থা আছে। তো এইটা, এই যে মোটা মোটা সজিনা দেখে আপনারা হয়তো ভাবেন যে এটার মধ্যে প্রচুর বিচি থাকতে পারে, কিন্তু এটা যে এত নরম আর এই যে মানে বিচির সংখ্যা কম, সেটা আমরা খেলেই বুঝতে পারি। আপনারাও যারা আসলে সজিনা বাগান করেন আর না করেন, এই সজিনা যারা কিনে খাবেন তারা বুঝতে পারবে। মোটামুটি প্রাকৃতিকভাবে যে দুর্যোগটা হয়, সেই দুর্যোগে নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকেই বলতে চায় যে আসলে সজিনা বাগান করব না। কিন্তু যখনই কোনো গাছে ফল দেখে, নষ্ট হয়ে যাওয়ার পরে যদি মনে করেন 1 বিঘা জমিতে 100 গাছ লাগানোর পরে যদি 20টা গাছ থাকে বা 10টা গাছ থাকে, তবুও সে বলবে যে না, ওই 10টা গাছের ফল দেখার পরে তখন সে সব ওই কথাগুলো ভুলে যায়, মানে দুর্যোগের ক্ষতির কথা ভুলে যায়, যে না আবারও করবো, যদি বাই চান্স এই বছরে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে লাভবান বেশি হব। আমরা দেখি আরো কিছু গাছে দেখাবো, আসেন এটা যাক। এর ভালো দিক এবং খারাপ দিক। জি, সজিনা চাষের আলহামদুলিল্লাহ ভালো দিক দুইটাই। যেমনটা সজিনার মানে ব্যাপক ফলন এবং যেমনটা ব্যাপক লাভবান, তেমনইভাবে ব্যাপক লসও আছে। একটুখানি প্রাকৃতিক দুর্যোগ হইলেই গাছ ভেঙে যায়, আবারও এই সজনা গাছে ব্যাপক পোকা লাগে। এই যে কারণে পোকা লাগা এবং প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যাওয়ার কারণে লস হয়। আর যদি প্রাকৃতিক দুর্যোগ কম হয়, গাছ যদি টিকে থাকে, তাহলে কিন্তু লাভের সংখ্যা অনেক বেশি। দেখেন, যদি আপনার একটা গাছে যদি এই পরিমাণে ফল থাকে, তাহলে আপনার এখানে তো লসের কোনো সম্ভাবনাই নাই। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। যেমনটা ভাঙা গাছগুলো আপনার পিছনে একটা আছে, দেখেন, তাকাইলে দেখতে পারবেন, দেখে নেন একটু পিছনের গাছগুলো। জি, আচ্ছা, এখন এই সজিনার টোটাল গাছ আছে কতগুলো? আপনার ছিল কতগুলো, এখন আছে কতগুলো? টোটাল গাছ ছিল এখানে প্রায় 200 পিস। 200 পিসের ভিতরে আমার মনে হয় এখন নষ্ট হতে হতে মোটামুটি ঝড়ে ভাঙা এবং পোকায় নষ্ট হয়ে মনে হয় এখন টোটাল মিলে 50টা গাছও মনে হয় নাই। এখন যাই আছে গাছ প্রতি কেমন আছে? গাছ প্রতি হয়তো বা কোনো গাছে হয়তো 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 20 কেজি, 10 কেজি, মানে যে গাছগুলোর বয়স কম সেগুলো কম আছে। এর ভিতরে যে গাছগুলো ঝড়ে ভেঙে গিয়েছে, ভেঙে যে ডাল আছে হয়তো 2টা, সে গাছগুলো সেই পরিমাণ আছে। আর যে গাছগুলোতে ডাল বেশি আছে, যেমনটা আমরা এই যে গাছটা দাঁড়ায় আছে দেখেন, এই গাছটাও কিন্তু মেন 2টা ডাল ভেঙে গেছে, মানে মেন গাছের ডাল 2টাই ভেঙে গেছে। তারপরেও কিন্তু এই পরিমাণ ফল আছে। যদি এবার ওই 2টা ডাল থাকতো, তাহলে এতগুলো ফল থাকলে তো মোটামুটি 10 কেজি, তো 10 কেজি করে হলে আরও 20 কেজি বাড়তো, তাহলে আল্লাহর রহমতে অনেক ফল আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম বছরে কত কেজি পাওয়া যায় যদি ঠিক থাকে? হ্যাঁ, ঠিক থাকলে প্রথম বছরের গাছটা আপনাদের গত বছর দেখিয়েছি, আজকেও কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, সেই গাছগুলোতে হয়তো 20 কেজি, 25 কেজি, 30 কেজি, 40 কেজি এরকম হয় মোটামুটি। আর একটা পূর্ণবয়স্ক 2 বছরের গাছে হইলে কেমন? 2 বছরের গাছও আগের ভিডিওতে দেখানো আছে, মোটামুটি 80 কেজি, 100 কেজি, 60 কেজি, 100-র উপরেও চলে যায় যদি ভালো থাকে, ঠিকঠাক থাকে। এই সজিনা আপনি কত টাকা সর্বোচ্চ কেজি দরে বিক্রি করতে পেরেছেন এই পর্যন্ত বাজারে? সর্বোচ্চ এ পর্যন্ত আমরা গত মনে হয় 3-4 দিন আগের থেকে শুরু করছি 90 টাকা, 100 টাকা এবার বাংলাদেশে বিক্রি করছি। কিন্তু গত বছর তো বাইরে বিক্রি করছিলাম, সেক্ষেত্রে কিছু বেশি দাম পাইছিলাম। তাই এবার ওই গাছ ঝড়ে ভেঙে যাওয়ার কারণে এবং বাগানে ফল, মানে গাছ না থাকার কারণে ফল কম, তো সেই কারণে এবার আমাদের এই স্থানীয় বাজারেই বিক্রি করতেছি। আচ্ছা, এখন সজিনা চাষ নিয়ে দর্শকদের কিছু সতর্ক করেন বা কোনো বিষয় থাকলে এরকম? হ্যাঁ, সেটা তো আগেই বললাম যে মোটামুটি সজিনা চাষটা খুবই ভালো এবং এর ধরনও ভালো, দেখলেও ইচ্ছুক হবে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ঝড়ে ভাঙা এবং পোকা লাগা, এই 2টা কারণে সজনা গাছ নষ্ট হয়ে যায় এবং তাতে লস হওয়ার সম্ভাবনাটা থাকে বেশি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আবির ভাই, আপনার সজিনা বাগানে চলে আসলাম আজকে। আলহামদুলিল্লাহ ভালো আছে। সজিনা সম্পর্কে একটু বলেন, এটা আপনার সেই সজিনা কিনা? জি, এটা সেই একই সজনা এবং সেই পুরাতন বাগানের সেই গাছগুলো, যে গাছগুলো ভালো আছে সেই গাছগুলো আল্লাহ রহমতে দেখেন কত ফল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, যে নিয়ামতের পাশে দাঁড়িয়ে আছি আজকে, এবং আপনারাও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি। শুধু দেখতে পাচ্ছি ভালো হয়েছে শুধু, কিন্তু সেটাই না, আসলে খাইতেও তেমন ভালো এবং মজা। আসলে যাই হোক, চেষ্টা করবো আপনাদেরকে আজকে খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সজিনার একটু উপকারিতা এবং অপকারিতা, মানে ভালো দিক খারাপ দিক বলেন তো। আসলে সজনের উপকারিতা আমি যতটুকু জানি, মোটামুটি এই সজনের তরকারি দিয়ে ভাত খাইলেই পেট ভরে। অন্য তরকারি দিয়ে খাইলেও পেট ভরে, কিন্তু আর না খাইলে এর যে ক্ষতি হয় এমন অপকারিতা আমার জানা নেই। এই গাছটার অবস্থা যদি আমরা একটু দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা দেখাই। আলহামদুলিল্লাহ, দেখেন এর ফল না দেখলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখেন আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাকের নিয়ামত মানে শুকরিয়া আদায় করে শেষ শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যায় না। আমি যতবারই বলি যে দর্শক, ওই একটা কথাই, যে আপনি যত চেষ্টাই করেন না কেন, যদি আল্লাহ পাকের যে নিয়ামত রহমত আপনার উপরে না থাকে, তাহলে কোনো কিছুই আপনি ভালো করতে পারবেন না। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, যে ব্যাপারটা বলছিলাম, যে একদিকে প্রচুর পরিমাণে ধরে আছে, অপরদিকে দেখেন গাছটা ভেঙে যাওয়ার পরও দেখেন অপরদিকে গাছটা এখনো কিন্তু তেমন একটা জোরে সরে ঝড় আমাদের এলাকাতে হয়নি। তো এই গাছের এই ফলের ভারে এবং সেই সাথে হালকা একটু বাতাস হয়েছিল একদিন, তাতেই দেখেন শতকরা মনে করেন যে প্রায় 50 থেকে 60% গাছেরই দেখেন মাথা ভাঙা। তা এই ভাঙার পরেও আল্লাহ তাআলার এত নিয়ামত, আলহামদুলিল্লাহ। এখনো কত কেজি হতে পারে বলা যায় না? আসলে এটা তো ওজন করা হয়নি, তারপরেও দেখেন, দেখলে তো বোঝা যাচ্ছে মোটামুটি কত কেজি হইতে পারে। দেখেন এর নিচেতে যদি আমরা দেখাই, তাহলে দেখেন এর যে ফল ছাড়া এখন তো মোটা হয়নি, দেখেন কত কিভাবে দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এবার আমরা একটু পুরাতন বাগানটাতে একটু দেখাই নিয়ে আসি। আসে ক্যামেরাটা নিয়ে যাই। হ্যাঁ, দেখেন এখানে আছে, দেখাই দর্শক দিয়ে দেখেন গাছে সব কত ক্ষতি দেওয়া আছে। ক্ষতি দেওয়া আছে এই দেখেন। যে এটা হচ্ছে সজিনা, সজিনা এখন সিজনেরটা দেখছি আমরা, তাই তো? অক্সিজেনও এটা থাকে। হ্যাঁ, অক্সিজেনও বলতে আপনাদের পুরা গরমের মৌসুমে থাকে, শীতের মৌসুমে হয় না। পরিমাণে কম থাকে, আস্তে আস্তে কম। এই গাছটার তো মাথা ভেঙে গেছে। হ্যাঁ, এই গাছটারও মাথা ভেঙে গেছে। হ্যাঁ, ওই যে উপরে দেখা যায় মাথা ভেঙে গেছে, চারিদিক থেকে যে ডালগুলা বের হয়েছে। হ্যাঁ, এই পাশে আসেন একটু ক্যামেরা দেখেন। যদি আমরা এই পাশে দাঁড়াই, ওই পাশ থেকে ক্যামেরা আমরা সজিনার জন্য আর কি আসলে মানুষ দেখা যাবে না, এমন লুকোচুরি একটা খেলা অবস্থা। যাবে, এরকম একটা অবস্থা। এমন একটা অবস্থা, দেখেন লুকোচুরি খেলা যাবে, দেখেন দর্শক, দারুণ একটা অবস্থা। মুখ দেখা যাবে না।